আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا সদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিগারেট পান সম্পর্কে শরীয়তের বিধান। ফিকহবিদগণ এবং আইয়ামে মুস্তাহিদরা সবাই এ ব্যাপারে একমত, যেসব জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় সেসব জিনিস বর্জন করা কর্তব্য। ইমাম আহমদ এবং ইবনে মাজাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেরা কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না এবং অন্যদেরকেও ক্ষতি করবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি ওয়া আহসিনু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সূরা বাকারা 195 নম্বর আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। কিছু তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ এবং একে অপরকে হত্যা করবে না। নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। সূরা নিসা 29 নম্বর আয়াত। উপরোক্ত আয়াতের বক্তব্য থেকে বোঝা যায়, সিগারেট পান করা শারীরিক দিক থেকে ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ার প্রমাণ পাওয়া গেছে। কাজেই ক্ষতিকর জিনিস থেকে দূরে থাকা ওয়াজিব। ক্ষতিকর জিনিস ব্যবহার করা হারাম বা নিষিদ্ধ। সুস্থ এবং পরিচ্ছন্ন বিবেকের অধিকারী লোকদের মতে সিগারেট নোংরা জিনিস। এই কারণে দেহের জন্য সিগারেট ক্ষতিকর। সিগারেট পানে মুখে দুর্গন্ধ তৈরি হয়। মহান আল্লাহ মানুষের জন্য পবিত্র এবং ভালো জিনিস হালাল করেছেন, নোংরা জিনিস হারাম করেছেন। এর ফলে দেহের পরিচ্ছন্নতা রক্ষা করা যায়, মানুষের নৈতিক চরিত্র ভালো থাকে, সমাজে মানুষ ভালো পরিচয় ভালো পরিবেশে বসবাস করতে পারে। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব। সূরা নিসা 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন,
তোমরা ভালো মানুষের সাথে মন্দ বদল করো না, তোমরা ভালোর সাথে মন্দ বদল করো না। মহান আল্লাহ আরো বলেন, وَيُحِلُّ لَكُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ। যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য পবিত্র বস্তু হালাল করে ও অপবিত্র বস্তু হারাম করে। সূরা আরাফ 157 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, قُل لَّا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ। বলো, মন্দ ভালো এক নয়, যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে। সূরা মায়েদা 100 নম্বর আয়াত। ধূমপান বিবেককে কলুষিত করে, দেহকে ফতুর করে। যারা একবার ধূমপানে অভ্যাস করে তুলে তারা সহজেই অভ্যাস ত্যাগ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জিনিসের ব্যবহার নিষিদ্ধ করেছে সেসব জিনিস মানুষকে ফতুর করে দেয়। তিনি সব রকমের নেশাজাত জিনিস নিষিদ্ধ করেছেন। ইমাম আহমদ মুসনাদে আহমদে, ইমাম আবু দাউদ সুনানে আবু দাউদে সহিহ সনদের সাথে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নেশাজাত এবং ফতুর করা জিনিস নিষিদ্ধ করেছেন। উপরোক্ত তথ্য প্রমাণ দ্বারা বোঝা যায় সিগারেট পান করা হারাম এবং হারাম থেকে আত্মরক্ষা করা ওয়াজিব। কারণ সিগারেট পানের ক্ষতি সুস্পষ্ট এবং এর নোংরা হওয়ার ব্যাপারে সন্দেহ নেই। ধূমপান করা হলে অর্থের অপচয় ঘটে, এতে ব্যক্তি, পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থের অপচয় করতে নিষেধ করেছে। সহিহ বুখারী শরীফ। অতীতে যেসব ফিকহবিদ সিগারেট পান করাকে মুবাহ বা মাকরুহ বলে ফতোয়া দিয়েছেন তাদের জন্য এরকম ওজর ছিল যে তখন পর্যন্ত সিগারেট ধূমপানের অতটা ক্ষতি চিকিৎসকদের গবেষণায় প্রমাণিত হয়নি। এই কারণে তারা সিগারেট পান করাকে মুবাহ বা মাকরুহ বলেছে। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে ধূমপানের শারীরিক ও মানসিক ক্ষতি যথেষ্ট প্রমাণ পেয়েছে। এ কারণে ধূমপান নিষিদ্ধ হওয়া বা হারাম হওয়া সম্পর্কে এখন আর কোনো সন্দেহ পোষণ করা যাবে না।